সেই দিন নার্সারিতে গিয়েছিলাম আমার বারান্দার জন্য টব কিনবো আর ফুল গাছ দুই একটা পছন্দ হলে কিনবো। সাহেব আবার ইনডোর প্ল্যান্ট পছন্দ, সব সময় বলে ইনডোর প্ল্যান্ট নাও, ইনডোর প্ল্যান্ট নাও। এগুলো যত্ন করা আরও ঝামেলা, সেই জন্য আমি নিতে চাই না, কিংবা তেমনটা আগ্রহও আমার সেরকম ছিল না। যাই হোক, সে 5টা ইনডোর প্ল্যান্ট নিয়েছে আমার সাথে আড়ি করেই। আমি নিয়েছি আমার বারান্দারগুলা আর সে নিয়েছে এই যে এগুলা। কিন্তু ড্রয়িং রুমে রাখার পরে আস্তে আস্তে গাছগুলো কেমন যেন, পানি দিচ্ছিলাম স্প্রে দিয়ে, কিংবা সে নিজেও দিয়েছে কয়েকবার পানি দেখেছি, বাট তারপরেও হয়তো একটু রোদে দেওয়া দরকার। ইনডোর হলেও আলো বাতাসটা সেরকম নেই ড্রয়িং রুমে, শুকিয়ে যাচ্ছিল, এই জন্য বারান্দায় এনে রাখলাম। আর এই যে প্ল্যান্টগুলা পিচ লিলি, আমি আসলে এগুলার নামও জানতাম না, পরে গুগলে দিয়ে দেখলাম কয়েকটার, আর দুই একটার নাম তো আরও দাঁত ভাঙা নাম। যাই হোক, আর নার্সারি থেকে লাগিয়ে দিয়েছে। গোড়ায় এক্সট্রা অনেকখানি মাটি ছিল, পানি দিতে গেলে মাটি সহ পড়ে যে প্লেটটা নষ্ট হয়ে যাচ্ছে, তো সেটা আবার আমাকেই বলছে যে মাটি কমিয়ে দিও, মাটি কমিয়ে দিও। তাই আমি বললাম পছন্দ তো তোমার, তুমিই না হয় একটু কমাও। কিন্তু তার তো আর হবে না, গাছের ব্যাপারে সবসময় আমিই দেখি, তো কি আর করার, একটু সময় বের করে, সময় পাচ্ছিলামই না, বারান্দায় নিয়ে রেখেছি। তারপরে আজকে একটু মাটি কমালাম, একটু মাটি কমিয়ে এরপরে পানি দিলাম, গাছগুলাতেও স্প্রে করলাম প্রত্যেকটা টবেরই। এই গাছটা আমার আসলেই অনেক পছন্দ হয়েছে, এটা খুব ভাল লাগছে। নামটাও দেখলাম কঠিন নাম, বলতে পারছি না। তো তারপরেও গাছগুলোকে ক্লিন করতে যেয়ে বারান্দা একেবারে মাটি দিয়ে ভরে গিয়েছিল, তো আস্তে আস্তে মাটিও কমালাম, গাছের পাতাগুলাতে স্প্রে করলাম, পানি দিয়ে দিলাম গাছগুলাতে। এই তো আস্তে আস্তে তারপর ট্রেগুলা সরিয়ে পরিষ্কার করলাম, মাটি মেখে গিয়েছিল সেগুলাও ক্লিন করলাম। আর এই যে পিস লিলি গাছটা আসলে প্রত্যেকটাই আমার কাছে ভালো লাগে, কিন্তু ওইভাবে ফুল ফুটলে দেখলে যতটা আমার চোখের সামনে ভালো লাগে সেরকম না। এই যে ছোট্ট ছোট্ট একটা প্ল্যান্ট, ওই প্ল্যান্টটা ওটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট, ওটাকেও অনেক কিউট লাগে। আর এটার পাতাগুলো অনেক সুন্দর, কয়েকদিন পরে যদি একটু স্টেবল হয়ে যায় আরও সুন্দর লাগবে দেখতে। আজকের মতো শেষ হয়ে গেল কাজ।